চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে বিরিয়ানি, তার জন্য এই ইঁচড়টা আমার লাগবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সিদ্ধ করা ইঁচড়। আশা করি ভালোই লাগবে, কেন এই তিনটে এক জায়গায় তাই না। নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ইঁচড়ের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে বিরিয়ানি, তার জন্য এই ইঁচড়টা আমার লাগবে। আর গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, প্রচুর। এই গাছে ওই গাছে মানে প্রত্যেকটা গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, তাই ভাবছি এই গাছের কাঁঠালটা দিয়েই করে দেখাই তোমাদের। আগের দিন একটা নতুন ইঁচড়ের রেসিপি দেখিয়েছি, সেটা হচ্ছে ইঁচড়ের ডাল। তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল, সেই রেসিপিটা করে দেখিয়েছি। আজকে আবার এই কাঁঠালের আর একটা রেসিপি করে দেখাবো, বিরিয়ানি। আমি করে দেখাচ্ছি, দেখো, অবশ্যই আশা করি ভালো লাগবে। তবে তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, দারুণ সুস্বাদু হয়। এইটা এখন এইখানে রেখে দেয়, একটু কষটা ধরুক, তারপরে কাটবো। আর এই কাঁঠালের আঠা দেখে অনেকে ভয় পায় যে কাঁঠাল কাটবো, খেতে ইচ্ছা করলেও খায় না অনেকে, তো আঠা হয়তো হাতে লেগে যাবে, কিন্তু কোনো চিন্তা নেই, নিশ্চিন্তায় কাঁঠাল কাটা যায়। কাঁঠালটা জল দিয়ে ধুয়ে নিলেই কষ্টটা চলে যায়, আর কাটতে দারুণ সুবিধা হয়, খুব ভালো লাগে কাটতে। আমার তো খুবই ভালো লাগে এরকম করে কাটতে, আর তেল তেল কিচ্ছু লাগে না হাতে, আবার হাতেও লাগবে না। আজকে কেটে দেখাবো তোমাদের, দেখতে পাবো। বিরিয়ানি বানানোর জন্য এই যে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা দিয়েই বিরিয়ানিটা বানাবো। এই যে সাইজগুলো দেখো, বেশ বড় বড় সাইজই এনেছে, এগুলো দিয়েই ভালো হবে করতে। এগুলো খালি মাথাটা ফেলে দেবো। এখন কেটে পরিষ্কার করে নিচ্ছি। আগে এসব চিংড়ি মাছ নদীর থেকে ধরেই খেতাম, আর মাঝে মাঝেই নদীতে গাওয়া লাগতো। এখন আর সেরকম ভাবে গাওয়া লাগে না, যার জন্য ধরাও হয় না, এখন কিনেই খেতে হয় আমাদের। আর টেস্টও ছিল, নদীর মাছ তো খুব সুন্দর টেস্ট ছিল, সেই টেস্ট এখন আর কোথায় পাবো। আমার মাছগুলো বাছা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসবো কলের থেকে। এখন ইঁচড়টা আমি কেটে নেব। প্রথমে বটিতে জল দিয়ে দিই। এখন জল দিয়ে ধুয়ে নেব। আমি বিরিয়ানিটা রান্না করতে বসিয়ে দিয়েছি, ওই পাশে আমি ভাতটা রান্না করবো, আর এখানে ইঁচড় সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। এটা আমি শুকনো লঙ্কা বাটছি ইঁচড়টা রান্না করার জন্য।
বেরেস্তাটা ভেজে উঠিয়ে রাখবো। বেরেস্তা ভাজতে বেশি তেল লাগে, তো ওই জন্য বেশি 2 বোতলে ভেজে নিলাম। এরপরে আবার বিরিয়ানিটা রান্না করার জন্য ইঁচড়টা রান্না করব। মাছে এখন মাখিয়ে দেবো নুন, এটা দিয়ে মাছটা মাখিয়ে নেবো। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো একটা বাটির মধ্যে। এবার চিংড়ি মাছ কাটা ভেজে নেবো। মাছটা আবার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। এখন এই তেলের মধ্যে রান্নাটা করে নেবো। ইঁচড়টা দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, ইঁচড় সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, ওই জন্য অল্প করে দেবো। দিয়ে দেবো চিনি। এখন ভালো করে কষিয়ে নেবো মশলাটা। ঈদের স্পেশাল রেসিপি, ঈদ স্পেশাল বিরিয়ানি, এঁচড় চিংড়ি বিরিয়ানি। যেহেতু এঁচড়ের সিজন চলছে, তো এঁচড় চিংড়ি বিরিয়ানিটাই। দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সিদ্ধ করা ইঁচড়। ইঁচড়টা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা, ইঁচড়টা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। খাও তাহলে দাঁড়াও, দেবো 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 এইটা ভালো হচ্ছে বলতে। তোমার খেতে বাবার পাশে বসো, আমি দিচ্ছি তোমাকে। বাবার পাশে বসো। ইঁচড়টা আবার রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এর থেকে বেশি শুকালে ভালো হবে না। দুধটা গরম করে কেশর ভিজিয়ে রেখেছি, এখন দিয়ে দেবো গোলাপ জল কয়েক ফোঁটা। এখন দিয়ে দেবো কেওড়া, দিয়ে দেবো কয়েক ফোঁটা মিঠা আতর। আমি এই ভাত রান্না করেছি, সেই হাঁড়িটাই দম দেবো। প্রত্যেকবার ঘি দিয়ে করি, এবার আমি বাটার দিয়ে করছি। বাটারটা মাখিয়ে নেবো হাঁড়িতে। প্রথমে দিয়ে দেবো ভাত,
ভাতটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো ইঁচড়টা। এবার যেটুকু আছে পুরোটুকু দিয়ে দেবো। এখন বাকি ভাত কটা দিয়ে দেবো। ব্রেস্তা দিয়ে দেবো, বিরিয়ানি মশলা একটু বাটার ছড়িয়ে দেবো। এই কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জল দেওয়ার পরে এটা বসিয়ে দেবো, হাঁড়িটা বসিয়ে নোড়া চাপা দিয়ে দেবো। এখন বিরিয়ানিটা দম দিতে বসিয়ে দিয়েছি, এটা বসিয়ে দিয়ে এখন আমি স্নানটা সেরে নেবো। সবাই এখন স্নান করে চলে এসেছি, বিরিয়ানিটাও নিয়ে এসেছি ওপরে। এই দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে। বিরিয়ানিটা এখন টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। ইঁচড় বিরিয়ানি আশা করি ভালোই লাগবে, কেন একবার করে খেয়েছি তো, খুব সুন্দর টেস্ট হয়। হ্যাঁ সাদা সাদা হয়েছে। তো এই হচ্ছে মা রান্না করেছে এঁচোড় চিংড়ি বিরিয়ানি। তো আশা করছি তোমরা দেখেছো, ভালোই লেগেছে। আর এবার খেয়ে আমি টেস্ট করে বলবো, তবে বুঝতে পারবে, তাই না? তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। না বাবার থেকে একটু টেস্ট করে দেখো তো। আচ্ছা এখানে একটু টেস্ট করে বলো, সবাইকে একটু বলো টেস্ট করে। হ্যাঁ দেবে তো, তুমি একটু বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। চিংড়ির গন্ধে ময় ময় করছে বিরিয়ানিটা পুরো অসাধারণ। সুপার। কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। কেমন হয়েছে দেখো, হাতে দেখো কেমন হয়েছে। এই যে ভালো, ভেরি গুড। তো অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে মা শেয়ার করেছে। তো আজকে এই কারণেই মা করেছে যে সামনেই ঈদ, তো ঈদের স্পেশাল আজকের এই বিরিয়ানি রেসিপি, এঁচোড় চিংড়ি বিরিয়ানি। তো যাই হোক, অবশ্যই তোমাদের যাদের ভালো লেগেছে দেখতে, আর আমি তো বলেই দিলাম অসাধারণ খেতে হয়েছে, তো তোমরাও ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সঙ্গে মা আবারও শেয়ার করবে, সেগুলো তোমরা দেখতে পাবে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো তোমাদের অনেক রিকোয়েস্ট থাকে মায়ের রেসিপি দেখবার জন্য, তো অনেক দিন কোনো রেসিপি শেয়ার করা হয় না, আজ অনেক দিন বাদে এই রেসিপিটা তোমাদের সঙ্গে মা শেয়ার করলো। অবশ্যই অবশ্যই অপেক্ষা করো, নেক্সট টাইম আবার এরকম ভিডিও আসতে চলেছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আগামীতে আবার সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। বাই বাই।